হাই হ্যালো, হোয়াট ডুইং ইউ? আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক। আজকে আমি আপনাদের নিয়ে আসলাম মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর পেভিলিয়নে। এই পেভিলিয়ন সিটি এমন একটি দর্শনীয় জায়গা। পুরো মার্কেটটাই যেন একেবারে জাঁকজমক, মনে হয় যেন একটি রাজপ্রাসাদ। এত সুন্দর দেখার মতো জায়গা। দেশি এবং বিদেশি পর্যটক যারা আছেন তারা যদি এই মালয়েশিয়াতে ঘুরতে আসেন, অবশ্যই অন্তত আপনারা একটিবার হলেও এই প্যাভিলিয়ন প্রান্তে চলে আসবেন। কারণ কি, পর্যটকদের জন্য এই প্যাভিলিয়ন প্রান্ত একেবারেই সুন্দর স্থান দেখার মতো। এখানে যদি মার্কেটের ভিতরে চলে যান তাহলে মনে হয় যেন কি বলবো আমি, যে বিশাল কোনো রাজপ্রাসাদে চলে আসছি। এই প্যাভিলিয়ন সিটি, এই মার্কেটটি আপনি একেবারে উপরে নিচে ডানে বামে সমস্ত জায়গায় দেখতে পাবেন সুন্দর সুন্দর স্টল। আর এখানে রয়েছে যারা সেলসম্যান, তারা কিন্তু অভিজ্ঞ এবং সুন্দর সুন্দর পরীর মতো যে মেয়েগুলো, তাদের এখানে সেলসম্যান হিসেবে রাখা হয়েছে। তারা কিন্তু আপনাদের এমন আপ্যায়নের সুরে ডাকবে কেনাকাটার জন্য, মনে হয় যেন জামাই আদর পাচ্ছেন। তোমার প্রিয় দর্শক, আমি আজকে এই প্যাভিলিয়ন মার্কেটটি ঘুরে ঘুরে দেখাবো। আমি একটাই কিছু বলতে চাই, যে যদি আপনি প্যাভিলিয়নে না আসেন তাহলে আপনার মালয়েশিয়া ঘোরাটাই যেন কোথাও অপূর্ণ অপূর্ণ মনে হবে আর কি। বা আপনার ভিতরে একটি অপূর্ণতা কাজ করবে, যে এত সুন্দর শহরটি আমি এই মার্কেটে ঘুরে দেখলাম না। কাজেই অবশ্যই আপনি একবার এখানে এসে ঘুরে যেতে পারেন। আমি যাচ্ছি একটু মার্কেটের বাইরে, যাতে দেখছেন এখানে এই যে দেখছেন মেয়েগুলো দাঁড়ানো, ওনারা কিন্তু ওনাদের রূপচর্চা করে নিজেকে এখানে কি বলবো আমি, খোলাখুলি বলে দিই, বিক্রি করার জন্য একেবারে দাঁড়িয়ে থাকে। বুঝতেই পারছেন, ওনারা কিন্তু কি বলবো, ওনারা ঘুরে ঘুরে হয়তো কারোর সঙ্গ দেওয়ার জন্য নিজেকে এখানে ওপেন করে দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা কিন্তু একেবারে একটি পানির ফোয়ারার সামনে চলে আসছি। দেখুন ধীরে ধীরে করে পানি পড়ছে। আর আমার বাম দিকে একটু ঘুরে দেখাই, ওই যে কোনারে দেখুন মেয়েগুলো দাঁড়িয়ে আছে, ওনারা কিন্তু নিজের শরীর বিক্রি করে করে খাচ্ছে। এখানে অসংখ্য পর্যটক, দেশি বিদেশি, এজন্য এখানে এরকম কিছু হতেই পারে। আমার প্রিয় দর্শক, এখানে দেখছেন বুড়ো একটি লোক, অর্থাৎ মানে 50 বছর বয়স, উনি সেলফি নিচ্ছে, অর্থাৎ মানে মিউজিক ভিডিও করছে, এরকম হতে পারে। যা হোক, যাচ্ছি সামনে, একটু দেখুন এদিকে মেয়েগুলো সেলফি নিচ্ছে। তো অপূর্ব অপূর্ব দৃশ্য, আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। আর এখানে দেখুন একটি মুসলিম পরিবারের বোরখা পরিহিত একটি মেয়ে যাচ্ছে, আর আমার বাম পাশে রয়েছে কালো বোকরা পরিহিত কিছু মেয়ে। হ্যাঁ, দেখছেন এখানে। আর যাচ্ছি সামনের দিকে, সঙ্গে দেখুন। প্রিয় দর্শক, পেভিলিয়নের একেবারে পূর্ব সাইডে এবং বুকি বিন্টানের ডান সাইডে এই রাস্তার মধ্যে দেখুন, আমরা আপনাদের দেখাচ্ছি এখানে কিছু অর্ধ উলঙ্গ মেয়ে যারা ডান্স করছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই মেয়েগুলো এভাবে ঘর থেকে উলঙ্গ হয়ে বের হয়ে আসছে। এর কারণ হলো সোশ্যাল মিডিয়ার যুগ এবং টাচ মোবাইল, এই দুটাই মেয়েগুলোকে ধ্বংস করছে। আর বিশেষ করে টিকটক, যেটা হারামি টক আর কি, এর মধ্যেই এই মেয়েগুলো নিজেদেরকে উজাড় করে তুলে ধরছে। তো
এই যে যাদের দেখছেন এখানে ডান্স করছে, আমি এদের দিকে যদি ক্যামেরা তাক করি তাহলে ওনারা কিন্তু রাগে একেবারে তেড়ে আসে আমার দিকে। তার জন্য আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি আর কি, ভিডিও করেছি। তো যাচ্ছি সামনের দিকে আরও কিছু দেখার জন্য। প্রিয় দর্শক, আর একটু সামনের দিকে আমরা চলে আসছি। তবে আজকের ভিডিও আমি এখানে ইতি টেনে দেবো। এখন আমি রাস্তা পারাপার হব, এখানে একটু অপেক্ষা করতেছি, কারণ রাস্তাতে এখন অনেকটা জ্যাম, গাড়ি খুব খুব দ্রুত বেগে চলে যাচ্ছে। তো আমার প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিন। আপনি দেখুন, আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ, আমার এই ছোট্ট পরিবারে যারা এখনও সদস্য হননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করুন আমার প্রিয় দর্শক। তবে আজকের ভিডিও দীর্ঘায়িত করব না, আমি এখানেই শেষ করে দিব। আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এবার আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।